হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে এলসিইউ শর্ট ফিল্মকে কেন্দ্র করে। তো লোকি মানে আমাদের লোকেশ কানাগরাজ একটি ছবি বানাচ্ছেন, একটা শর্ট ফিল্ম, যেখানে এই যে মানে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের যে অরিজিন স্টোরিটা সেটা দেখানো হবে। এই আপডেটটা বহুদিন আগে থেকেই ছিল। তো একটা 15 থেকে 20 মিনিটের শর্ট ফিল্ম এটা রিলিজ করতে চলেছে। রিলিজ ডেট সম্পর্কে জানা গেছে 14ই মার্চ এই শর্ট ফিল্মটা রিলিজ করতে চলেছে। তো দেখা যাক ইউটিউবে রিলিজ করে। আগে তো এরকমও শোনা গেছিল যে নেটফ্লিক্সে নাকি ডাইরেক্টলি রিলিজ করতে পারে এই শর্ট ফিল্মটা। দেখা যাক সেটা মানে ওটিটি প্ল্যাটফর্মে আসে নাকি ইউটিউবে রিলিজ করে, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো জেলার 2-তে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি এস জে সূর্যাকে। ইয়েস, তো রজনীকান্তের অপোজিটে এস জে সূর্যা থাকতে চলেছেন এই ছবির মধ্যে। এস জে সূর্যা খুবই ভালো একজন অভিনেতা, আপনারা প্রত্যেকেই জানেন, এবং সে একটা পুরো ম্যাড ক্যাব অভিনয় করে, যেটা দেখতে খুবই ভালো লাগে। প্রচন্ড লাউড করে, কিন্তু ওটা করতে জানে আর কি। এই ছবির মধ্যেও মাল্টিপল ক্যামিওস ইত্যাদি থাকবে, যেটা জেলার 1-এ ছিল। এবারে অ্যাডিশনাল নন্দামুরি বালাকৃষ্ণকেও আর কি এখানে কাস্ট করার প্রচেষ্টা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মানে নেলসনের ফার্স্ট পার্টি প্ল্যান ছিল যে নন্দামুরি বালাকৃষ্ণকে কাস্ট করবে, বাট সেটা সেই সময় সে করতে পারেনি। বাট সেকেন্ড পার্টে কিন্তু তার কথাবার্তা চলছে বালাকৃষ্ণের সাথে, তো খুব শীঘ্রই তাকেও কাস্ট করা হবে। এবং এছাড়া আই থিঙ্ক জ্যাকি শ্রফ, পুনিত, আমাদের ডক্টর শিবরাজ কুমার, এরা সবাই প্রত্যেকেই থাকবে যারা ফার্স্ট পার্টে ছিল। মোহনলালেরও থাকবে, দেখা যাক সেটা কি হয়। বাট এস জে সূর্যার নাম অ্যাজ অ্যান্টাগনিস্ট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে এআর মুরুগাদাসের আপকামিং ছবি মাদারাসিকে কেন্দ্র করে, যার টিজার কদিন আগে মুক্তি পেয়েছে শিবাকার্তিকের জন্মদিন উপলক্ষে। তো এই ছবিটা থেকে যে আপডেট উঠে আসছে, ছবিটা সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। লাস্ট 12 দিনের শুটিং বাকি আছে, 12 ডেজের শুটিং বাকি আছে। সেটা কমপ্লিট করলেই ছবিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং অনিরুদ্ধ নাকি একটা পার্টিকুলার স্কোর বাদে বাকি সবকিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছে। ইয়েস, তার কাজও কিন্তু তার দিক থেকে কমপ্লিট করে দিয়েছে। তো এই ছবিটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এই মুহূর্তে শিবাকার্তিকে পারাশক্তি বলে ছবিটা শুট করছে, এবং আপনারা জানেন এআর মুরুগাদাস সিকান্দার বলে ছবিটা নিয়ে ব্যস্ত, পরের মাসে রিলিজ করবে। তো এরা এই কাজগুলো কমপ্লিট করে নিলে তারপরে তারা মাদ্রাসি কমপ্লিট করবে, এবং মাদ্রাসি মোস্ট প্রবলি হয়তো দিওয়ালিতে তারা নিয়ে আসার প্ল্যান করবে। ওই সময় তামিল বক্স অফিস খুব ভালো, এবং লাস্ট দিওয়ালিতে আমারানের মতো বড় একটা হিট কিন্তু শিবাকার্তিকে বক্স অফিসে ডেলিভার করছে। তো সে দিওয়ালিতেই আনবার চেষ্টা করবে। লেটস সি কি হয়। পরবর্তী আপডেটটা আগেন লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ সূর্যাকে নিয়ে রোলেক্সের যে স্ট্যান্ডালোন ফিল্মটা বানাবে, তো সেই ছবিটা প্রডিউস করতে চলেছে কেভিএন প্রোডাকশন। ইয়েস, যারা ইয়াসের টক্সিক বলে ছবিটা প্রডিউস করছে, সেই প্রোডাকশন হাউস কেভিএন, এর মানে কানাডা ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউস। তো তারাই আর কি এই ছবিটাও প্রডিউস করবে, এবং তারা অলরেডি সূর্যাকেও সাইন করেছে, এবং লোকেশের সাথেও কথাবার্তা তাদের চলছিল। তো রোলেক্স ছবিটা কিন্তু কেভিএন প্রোডাকশন প্রডিউস করবে। তো দেখুন, এলসিইউর প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আলাদা প্রডিউস করছে। মানে বিক্রম অন্য প্রোডাকশন, ক্যাদি অন্য প্রোডাকশন থেকে এসছে, তারপরে লিও অন্য প্রোডাকশন থেকে এসছে। তো ডিফারেন্ট প্রোডাকশন থেকে এসছে। তো লোকেশ কানাগরাজ এই মুহূর্তে যতটা সাকসেসফুল, প্রতিটা প্রডিউসারই তার সাথে কাজ করবার চেষ্টা করবে, প্রতিটা অ্যাক্টরই তার সাথে কাজ করবার চেষ্টা করবে, এবং প্রোডাকশন হাউসরাও ইজিলি আর কি মানে এনওসি দিয়ে দিচ্ছে আর কি, যাতে তারা এই ক্যারেক্টার গুলোকে ওভারল্যাপ করাতে পারে, আইপি গুলোকে। তো সেই জিনিসটা খুব ভালো হচ্ছে। দেখা যাক এই ছবিটা কবে স্টার্ট হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে কেন্দ্র করে। তো তাদের যে ছবিটা সেটা আবার অন হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং এই ছবিটা প্রডিউস করার কথা রয়েছে হচ্ছে সান পিকচার্স, এবং তার সাথে গীতা আর্টস, মানে আল্লু অরবিন্দের যে কোম্পানি, আল্লু অর্জুনের ফাদারের কোম্পানি, তারা মিলে কো প্রডিউস করবে। এবার শোনা যাচ্ছে যে ছবির মধ্যে নায়িকা কে হতে পারে সেটার একটা আপডেট উঠে আসছে। ইয়েস, জাহ্নবী কাপুরের নাম শোনা যাচ্ছে। জাহ্নবী কাপুরকে আমরা এই ছবির মধ্যে মাইট বি হিরোইন হিসাবে আল্লু অর্জুনের অপোজিটে দেখতে পেতে চলেছি। ইয়েস, তো জাহ্নবী কাপুর কিন্তু বড় বড় কয়েকটা প্যান ইন্ডিয়া ফিল্মে কিন্তু অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে। এবার দেখুন, এই ছবিগুলোতে কিন্তু অ্যাজ অভিনেত্রী কিছু শাইন করবার জায়গা থাকে না, কারণ এগুলো মোস্টলি মেল সেন্ট্রিক ছবি হয়। বাট জাহ্নবী কাপুর কিন্তু বলিউডে কিছু এরকম ছবি করেছে, যে ছবিগুলোতে কিন্তু মানে ফিমেল ওরিয়েন্টেড পারফরমেন্স করবার মতো জায়গা ছিল। মানে মিস্টার এন্ড মিসেস মাহির মতো ছবি করেছে। তারপরে যেটাতে ওই ফ্রিজের মধ্যে আটকে যায়, যেটা ওই হেলেন বলে ছবিটা রিমেক ছিল, মিলি আই থিঙ্ক ওই ছবিটার নাম। তো সেই ছবিটা করেছে। তো অনেকগুলো ছবি কিন্তু উমেন সেন্ট্রিকও করেছে। আবার তার সাথে কিন্তু এরকম হিরো ওরিয়েন্টেড যে ফিল্ম, দেবরার মতো ছবি, সেখানে আই ক্যান্ডি প্লে করছে। তো দুটো ব্যালেন্স করেই কিন্তু জাহ্নবী নিজের কেরিয়ারে এগোচ্ছে। এবং তার সাথে কিন্তু দেখুন রামচরণও কাজ করছে। বুচি বাবু সান্নার যে ছবিটা পেদ্দি, তাতেও কিন্তু রামচরণের অপোজিটে তাকে আমরা দেখতে পাবো। তো সাউথে কিন্তু বড় প্যান ইন্ডিয়া ছবির কিন্তু পার্ট হচ্ছে মানে জাহ্নবী কাপুর। তো দেখা যাক এই ছবিগুলোতে সে মার্ক ছাড়তে পারে কিনা, কারণ রশ্মিকা কিন্তু এরকম বড় ছবির পার্ট হলো, সে কিন্তু নিজের পারফরমেন্সে একটা ছাপ ছেড়ে যাচ্ছে। সেটা অ্যানিমালের মতো ছবি হোক, সেটা পুষ্পা 2 এর মতো ছবি হোক, সেখানে কিন্তু তার পারফরমেন্স নিয়ে কিন্তু কথা হচ্ছে। তো দেখা যাক এই ছবিতে মানে জাহ্নবী কাপুরের পারফরমেন্স কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিট বলে ছবিটাকে কেন্দ্র করে। তো ছবির কিন্তু মিউজিক সিটিং এর কাজ চলছে। রিসেন্টলি সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং ছবির যে মিউজিক ডিরেক্টর, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পুরনো মানে কোলাবোরেটর আর কি, হর্ষবর্ধন রামেশ্বর, যে মিউজিক ডিরেক্ট করেন তার সব ছবি অ্যানিমাল, কবির সিং, অর্জুন রেড্ডি সবেতেই কাজ করেছেন। তো তারা দুজন মিলে মহাবলীপুরম চেন্নাইতে গিয়েছিল, এবং সেখানে তারা একসাথে থেকেছে, এবং তারপরে তারা আলোচনা করেছে কি ধরনের মিউজিক ইত্যাদি হবে। তো সেগুলো কিন্তু চলছে আর কি, মিউজিক সিটিং এর কাজ চলছে। এবং এটা কিন্তু ডিরেক্টর নিজে কনফার্ম করেছেন যে তারা মহাবলীপুরম
ফোরামে গিয়ে মিউজিক সিটিং ইত্যাদি করেছেন এবং আউটপুট খুব ভালো এসছে আর কি। তো দেখা যাক ছবিটা কবে থেকে শুরু হয়। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে প্রভাস 120 দিন, 110 থেকে 120 দিন অ্যালট করেছে খালি এই ছবিটা, এবং যখন এই ছবিটা শুট করবে সে অন্য কোনো কাজ করবে না, এরকমই আর কি একটা সে ডেডিকেশন দিয়ে স্পিরিট ছবিটা শুট করবে। দেখা যাক ছবির কাজ কবে থেকে শুরু হয়। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি স্ট্রাইককে কেন্দ্র করে। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু আগের বছর বিশাল বড় লস ফেস করেছে, 600 থেকে 700 কোটি টাকার লস কিন্তু ফেস করেছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। 2024 কিন্তু অনেক ভালো ভালো ছবি এনেছে, অনেক সফল ছবি এনেছে, কিন্তু যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুবই অল্প। এর বাইরেও কিন্তু প্রচুর ছবি প্রডিউস করা হয়েছে যে ছবিগুলো কিন্তু ওয়ার্ক করেনি, এবং ওখানে যে প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে তাদের বক্তব্য হচ্ছে স্টারদের যে ফিজ সেটা এত বেশি হয়ে গেছে, সেটার জন্য একটা চাপ পড়ছে ছবির উপর, এবং ছবিগুলো সেইভাবে কালেকশন করতে পারছে না। ফেক কালেকশন স্টাররা প্রডিউসারদেরকে জোর করে ফেক কালেকশন আর কি আপলোড করাচ্ছে, অ্যাকচুয়ালি ছবিগুলো অতটা কালেকশনই করেনি। তো এইগুলো নিয়ে নানান রকমের প্রবলেম হচ্ছে। তো তারা এই জন্য বলেছে যে এই বছর জুন মাস থেকে তারা কিন্তু স্ট্রাইকে চলে যাবে এবং আর ছবি হবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে এই জিনিস কিন্তু নতুন নয়, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের স্ট্রাইক কিন্তু আগেও হয়েছে, আপনাদেরকে বলে রাখি। এই ধরনের জিনিসপত্র হয়, আবার মাঝে যদি 2-3টে ছবি সুপারহিট হয়ে যায় তাহলে এই জিনিস আবার বন্ধও হয়ে যায়, সেই জিনিসও আমরা হতে দেখেছি। তো একেবারে যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই যে কথাবার্তাগুলো চলছে এগুলো আর কি জাস্ট গল্প কথা আর কি। এরকম স্ট্রাইক আগেও কিন্তু কেরালাতে হয়ে গেছে, এরকম কিন্তু নতুন কিন্তু নয় ব্যাপারটা। হ্যাঁ, তবে ডেফিনেটলি ওখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেখানে হচ্ছে যে ওখানে স্টারদের, ওখানকার যারা স্টার সেখানে কিন্তু তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। মোহনলালের যেরকম লাস্ট কিছু বছর কিন্তু ছবি কিন্তু একেবারে চলছে না বক্স অফিসে, 2-1টা বাদ দিয়ে দিলে ভালো চলছে না। তারপর আপনি যদি দেখেন ফাহাদ মোস্টলি বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তেলেগু ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, যেগুলো কিন্তু অতটা মানে ধরুন আজকে একটা ভেটাইয়ান সেটা কি কেরালাতে চলছে, বা একটা পুষ্পা 2 সেটা তো কেরালাতে চলেনি একেবারে। তো এরকম কিন্তু ফাহাদ মোস্টলি বাইরে গিয়ে কাজ করছে। দুলকারও আপনারা যদি দেখেন মোস্টলি তেলেগু ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি এইসব জায়গাতে এসে মোস্টলি কাজ করে থাকে। তো দুলকার ফাহাদ হলো না, মোহনলালের ছেলে এখনো সেই লেভেলে কোনো স্টার হয়নি। একমাত্র টবিনো থমাস একা ব্যাট করে যাচ্ছে, ওর ছবিগুলো হিট হয়। আর ম্যামোটির কিছু ছবি হিট হচ্ছে, কিছু চলছে। আমি যেরকম কাদেল দা কোর, ওই ছবিটা চলেনি। আবার কান্নুর স্কোয়াড আর কি সুপার হিট হয়েছে। তো এরকম ম্যামোটি কিন্তু এই বয়সেও একটা ব্যাট করে যাচ্ছে, তার ছবি চলছে। পৃথ্বীরাজেরও হিট অ্যান্ড মিস হচ্ছে। নিভিন পলির অবস্থা খুব খারাপ বক্স অফিসে, অনেকদিন ধরে কোনো হিট ছবি দিতে পারছে না। তো ওখানে স্টারদের সংখ্যা, যারা ব্যাংকেবল স্টার, সেই সংখ্যাটা প্রচন্ড কমে গেছে এবং বাইরে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে। এবং একটা টাইমে তারা ওটিটি ডিপেন্ডেন্ট এত বেশি হয়ে গেছিল যে কারণে হলে অনেকদিন ছবি টবি আসেনি। তো সেই জন্য আর কি হলের অডিয়েন্সটা বিমুখ হয়ে গেছে, তারা ওটিটিতে দেখছে। এই সবকিছু মিলিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। তো ফিজ ডেফিনেটলি কমানো উচিত এবং স্টারসদের আরো বেশি করে নিজেদের ইন্ডাস্ট্রিতে ছবি করা উচিত। এই সেম প্রবলেমটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হয়েছে। তামিল ইন্ডাস্ট্রিও কিন্তু আগের বছর 1000 কোটি টাকার লস ফেস করেছে, এবং ওখানেও কিন্তু বিগেস্ট প্রবলেম হচ্ছে যে স্টারদের ফিজ। ঠিক আছে, ছবির যা বাজেট হয়ে যাচ্ছে, এই যে ধরুন ভিডিয়া মুয়ার্চি, এই ছবিটা তো আন্ডার পারফর্ম করেছে, মানে এটা অ্যাকচুয়ালি ফ্লপ ছবি। কারণ অজিত কুমার যে ফিজটা নিয়েছে সেই ফিজটা হিউজ, সেই অনুযায়ী কালেকশন করছে না ছবি। রজনীকান্ত যে ফিজ নেয় ভেটাইয়ান, অত কালেকশন করার পরেও ছবিটা আলটিমেটলি মানে ফ্লপ ভার্ডিক্ট পেয়েছে। এবং লাইকা প্রোডাকশন তো একের পর ফ্লপ দিয়ে গেছে আর কি। তো আগের বছর যে কটা ছবি প্রডিউস হয়েছে তামিলনাড়ুতে এবং যে সংখ্যায় হিট হয়েছে, ম্যাক্সিমাম বড় ছবি চলেনি। কাঙ্গুয়ার মতো অত বড় ছবি ডিজাস্টার হয়ে গেছে। তো এই প্রবলেম কিন্তু তামিল এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হচ্ছে। তো দেখা যাক সামনের দিনে কোনো সলিউশন বেরোয় কিনা। এবং আরো একটা, তামিল ইন্ডাস্ট্রি তো সামনের বছরগুলো আরো খারাপ হবে। তার কারণ হচ্ছে বিজয়, যে ওদের একদম শিওর শট ব্যাংকেবল স্টার, যে একদম আরামসে প্রতি বছর ছবি এনেছে এবং ছবি হিটও করিয়েছে, সে ছবির কোয়ালিটি যাই হোক, সে এবার বিরতি নিচ্ছে। অজিত কুমার তো পুরো রিল্যাক্টেন্ট, মাঝে 2 বছর করে ছবি করে না, তারপর ছবি করে সেটা প্রপার প্রমোশন হয় না, হুটহাট করে রিলিজ হয়ে যায়, ফেস্টিভ্যালে রিলিজ হয় না। তো অজিত কুমারের থেকে আমি খুব একটা আশা রাখছি না। রজনীকান্তেরও কিছু ছবি হিট হয় বিশাল, আবার কিছু ছবি বিশাল ঝাড় যায়। ঠিক আছে, তো রজনীকান্ত যে একদম বিজয়ের মতো শিওর শট হিট দিয়েই দেবে সেটাও নয়, কামাল হাসানের ক্ষেত্রেও সেটা নয়। শিবা কার্তিকে এখন আর কি একটা ভালো জায়গায় আছে। শিবা কার্তিকে রয়েছে, বিজয় ছিল, বিজয় তো বেরিয়ে যাবে আরেকটা ছবির পরবর্তীতে। তো তারপরে দেখা যাক কে এরকম ব্যাংকেবল স্টার হয়। ধানুষেরও কিন্তু অনেক হিট অ্যান্ড মিস হয়, তবে ধানুষ একটা কনসিস্টেন্সি মেনটেন করে। সূর্যার আশা করবো কামব্যাক হয়ে যাবে। সূর্যার যে লাইন আপটা আছে বেশ ইন্টারেস্টিং লাইন আপ, বাট সূর্যার কিন্তু লাস্ট কিছু বছর ধরে ওটিটিতে ছবি এসে গেছে, তারপরে ছবিগুলো আন্ডার পারফর্ম করেছে। তো যাই হোক, এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আপনারা যেটা ভাবেন যে তামিল ইন্ডাস্ট্রি, মালায়ালাম ইন্ডাস্ট্রি খুব ভালো অবস্থায় আছে, সেটা কিন্তু নয়, সেটা জানিয়ে দিলাম আপনাদেরকে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।